প্রিয় দেশ এবং বিদেশের প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া। আপনারা সবাই অবগত আছেন যে বিগত এক সপ্তাহ ধরে বাংলাদেশে 12টি জেলায় বন্যায় কবলিত মানুষ ঘর বাড়ি হারা, ব্যবসা বাণিজ্য, রাস্তাঘাট সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে তারা জীবন যাপন করছে। দেশে এবং বিদেশের মানবতাকামী বিভিন্ন সংস্থা, ব্যক্তি ত্রাণবাসীদের জন্য সাহায্য সহযোগিতায় এগিয়ে এসেছেন। এই ধারাবাহিকতায় আমাদের বাইতুল শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশ চট্টগ্রাম জেলায় অবস্থিত বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথমই এই ত্রাণ বিতরণ কার্যক্রম ৭৭ সাল থেকে আরম্ভ করেছিলেন আমার মরহুম পিতা শাহ সুফি হযরত মাওলানা আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহ। এই ধারাবাহিকতায় আমরা এই ত্রাণ কার্যক্রম আঞ্জুমান ইত্তেহাদ বাংলাদেশ, আঞ্জুমান নওজোয়ান বাংলাদেশ, মজলিস উলামা বাংলাদেশ এর যৌথ উদ্যোগে ইতিমধ্যে ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, মাইনী মারিশা এবং বিভিন্ন উপজেলায় ত্রাণ আমরা যথাসম্ভব পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এই ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে। আগামীকালও আমরা ত্রাণ নিয়ে ফেনী, মহিফাল এবং কুদ্দুস মিয়ার হাটে একটি আমাদের কর্মী বাহিনী যাবে। আমিও যাওয়ার আশা রাখি। মহিফাল জুমার নামাজের পর সেখান থেকে আমরা যাব 14 গ্রাম কুমিল্লা গুণবতী স্থানে, সেখানেও ত্রাণ বিতরণ করা হবে। আপনারা অবশ্যই জানেন এই বন্যা কবলিতের পরেও আমাদের দেশের লোকজন ঘরবাড়ি হারা হয়ে নিঃস্ব হয়ে আছে। অতএব এই ত্রাণ কার্যক্রম চলমান রাখার জন্য আমি সকল মানবতাবাদী কর্মীদেরকে অনুরোধ জানাচ্ছি, আমরাও দুর্যোগের পরেও, বন্যার পরেও এই ত্রাণ বিতরণ করার কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। পরিশেষে ইতিমধ্যে অনেকে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং দেশবাসীর প্রতি আমার বিশেষ অনুরোধ, ত্রাণবাসীদের জন্য সার্বিকভাবে সহযোগিতা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনাদের সবার প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এই বলে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।